Hello everyone, welcome to our channel The Success Master. সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য এসটিজিটি এক্সামের জন্য জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট আরেকটা টপিক থেকে ক্লাস নিয়ে এসেছি। যে টপিকটা থেকে আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউজ দেখে নেব, সেই টপিকটা হলো শিল্প, লৌহ ও ইস্পাত শিল্প ব্রিটেন, আমেরিকা অ্যান্ড জাপান। এই টপিকটা থেকে আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউজ দেখে নেব। তো এসটিজিটি জিওগ্রাফি থেকে আগে আরও কিছু ইম্পর্টেন্ট ক্লাস করিয়েছি, যেগুলি তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে। তাছাড়া হিস্ট্রি ক্লাসও অলরেডি আপলোডেড আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, সেখানেও কনসেপ্ট প্লাস এমসিকিউজ রয়েছে। তো আজকে এই টপিকটা থেকে এমসিকিউজ নিয়ে ডিসকাস করবো। আর ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলে দিই, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এক্সামের মধ্যে অবশ্যই কাজে আসবে। তাছাড়া তোমরা যদি নোটস নিতে চাও, নোটসও নিতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। যেই নোটের মধ্যে একদম সাবজেক্ট ওয়াইজ নোটস রয়েছে, একদম প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রথমে রয়েছে কনসেপ্ট, বিস্তারিতভাবে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। যেগুলি ইউটিউবে রয়েছে সেগুলি তো আছেই, এগুলি ছাড়াও কিন্তু আর অনেক কিছুই রয়েছে নোটসের মধ্যে। তো তোমরা চাইলে আমাদের এখান থেকে নোটসটা নিতে পারো। নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। এখন চলো দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা শুরু করা যাক। সো 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ এবং ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কি? সেটা হলো ডেট্রয়েট। ওকে, অপশান নাম্বার, এখানে এটা গ হবে, অপশান নাম্বার গ। সবগুলো অপশান পড়ছি না, ডাইরেক্ট আনসারটা আমি বলে দিচ্ছি, নয়তো বা ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো 2 নম্বর এমসিকিউতে রয়েছে, ভারতে ডেট্রয়েট নামে কোনটি পরিচিত? ভারতে যে ডেট্রয়েট রয়েছে সেটা নামে কোনটা পরিচিত? তো এখানে কারেক্ট আনসারটা হবে চেন্নাই। নেক্সট 3 নম্বর, জাপানের কোথায় প্রথম লৌহ এবং ইস্পাত শিল্প কারখানার নাম কি? জাপানের মধ্যে যে কোথায় রয়েছে যে প্রথম যে লৌহ এবং ইস্পাত শিল্প কারখানাটার নাম। ওকে, সো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে ইয়াওটা। অপশন নাম্বার গো, ইয়াওটা। নেক্সট 4 নম্বর, কাঁচামালের অভাব সত্ত্বেও বিশ্বের লৌহ এবং ইস্পাত শিল্পে উন্নতি লাভ করেছে এমন একটি দেশের নাম করো। তো এমন একটি দেশের নাম হলো জাপান। এই যে কাঁচামালের অভাবে সত্ত্বেও বিশ্বের যে লৌহ এবং ইস্পাত শিল্পে অনেক বেশি উন্নতি করেছে, অনেক বেশি ডেভেলপ করেছে, এরকম একটা দেশ হলো জাপান। অপশন নাম্বার ক। 5 নম্বর, বিশ্বের দ্বিতীয় লোহা ইস্পাত উৎপাদনকারী দেশটি কোনটি? যে বিশ্বের মধ্যে যে লৌহ ইস্পাত উৎপাদনকারীর মধ্যে যে সেকেন্ড পজিশনে রয়েছে যেই দেশটি, সেই দেশটি হলো জাপান। অপশন নাম্বার কো, জাপান। নেক্সট 6 নম্বর, জাপান এশিয়া মহাদেশে বৃহত্তম লৌহ এবং ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি? এখান থেকে কোনটা হবে? তো এখানে কারেক্ট আনসারটা হলো ইয়াওটা। ওকে, সো অপশন নাম্বার ঘ, ইয়াওটা, অপশন নাম্বার ঘ। 7 নম্বরে রয়েছে, নিচের কোনটিকে মৌলিক শিল্প বলা হয়? নিচের কোনটিকে মৌলিক শিল্প বলা হয়? তো এখান থেকে মৌলিক শিল্প যেটাকে বলা হয় সেটা হলো লৌহ এবং ইস্পাত শিল্প। ক নাম্বার, লৌহ ও ইস্পাত শিল্প। 8 নম্বরে রয়েছে, নিচের কোনটি লৌহ এবং ইস্পাত শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়? তো এখান থেকে হবে উপরের সবগুলি। কি কি রয়েছে? আকরিক লোহা, কোল গ্যাস, চুনাপাথর, এই সবগুলিকে লৌহ এবং ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। এখানে কি হবে? উপরের সবগুলি, অর্থাৎ ঘ নাম্বার। 9 নম্বরে রয়েছে, কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? যেখানে কোন শিল্পকে যে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় সেটা হলো লৌহ ও ইস্পাত শিল্প। লৌহ ও ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। 10 নম্বর, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রধান লৌহ ও ইস্পাত শিল্প যে কেন্দ্রটা রয়েছে সেই কেন্দ্রটার নাম কি? সেই কেন্দ্রটার নাম হলো পিটসবার্গ। অপশন নাম্বার কো, পিটসবার্গ। 11 নম্বর, বিশ্বের বৃহত্তম লৌহ এবং ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? বিশ্বের বৃহত্তম যে লৌহ এবং ইস্পাত শিল্প যে কেন্দ্রটা রয়েছে সেটা হলো এই যে চিকাগোগিরি। খ নাম্বার, চিকাগোগিরি। নেক্সট রয়েছে 12 নম্বর, লৌহ এবং ইস্পাত শিল্প উৎপাদনে জাপান বিশ্বের কততম স্থান অধিকার করে আছে? তো এখানে কারেক্ট আনসার হবে দ্বিতীয় স্থানে। কি হবে? দ্বিতীয় স্থানে। ওকে, সো এই ছিল আজকে ছোট্ট একটা ক্লাস, তোমাদের সামনে আমি তুলে ধরেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে এই ক্লাসগুলি রয়েছে আমাদের যে নোটসের মধ্যে রয়েছে, এই নোটসের মধ্যেই কিন্তু প্রথমে রয়েছে
যে প্রথমে নোটসের মধ্যে কনসেপ্ট রয়েছে, কনসেপ্ট একদম বিস্তারিতভাবে আলোচনা রয়েছে, তারপর প্রচুর পরিমাণে এমসিকিউস রয়েছে। তো আজকে ছোট্ট একটা ক্লাসে আমি নিয়ে এসেছি, বেশি এমসিকিউস আমি করাইনি, ছোট্ট একটা ক্লাসই করিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। ওকে, আর যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কি না, এবং কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। নেক্সট ক্লাস খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো, আর বেশি বেশি এমসিকিউস করে নিয়ে আসবো। আর তোমাদের জন্য আমি বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি চাও নোটসগুলি নেবে আমাদের থেকে, তাহলে তোমরা নোটসটা নিতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে। তোমরা চাইলে আগে এসে নোটটা দেখো, যাচাই করো, যদি দেখে ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। আর নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, যেটার জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণটা নোটের সাথেই পেয়ে যাবে। 50+ মক টেস্ট তোমরা পেয়ে যাবে, প্রতিটা সাবজেক্ট প্রতিটা টপিক থেকে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। আর নোটগুলির প্রাইস হলো 3000 টাকা হলো টেট 1 নোটের প্রাইস, টেট 2 বেঙ্গলি ভার্সনটা হলো 3000 টাকা, এবং ইংলিশ ভার্সনটা হলো 4000 টাকায়। টেট 2 ইংলিশ ভার্সন নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। এসটিজিটিটা হলো 3500 টাকা। আর যদি তোমরা কম্বাইন নোটস নাও, ধরো টেট 1 টেট 2 নেবে, বা টেট 2 এসটিজিটি নেবে, বা তোমরা তিনোটাই নেবে, সেই ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। তো সেই ডিসকাউন্ট পেতে গেলে বা সেই নোটসগুলি নেওয়ার জন্য তোমাদের কী করতে লাগবে, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে লাগবে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা নোটসটা দেখে নোটসগুলি নিতে পারো, মক টেস্টটা তোমরা পেয়ে যাবে। আর যদি চাও যে অফলাইন ক্লাস করবে, অফলাইন ক্লাসও করতে পারো, সেই সুবিধাও আমাদের এখানে রয়েছে। অফলাইন ক্লাসে এটা হলো এডমিশন প্রসেসটা 5000 টাকা এডমিশন ফিস, আর 500 টাকা হলো মান্থলি ফিস, যেটার মধ্যে তোমরা সাবজেক্ট ওয়াইজ নোটস পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট পেয়ে যাবে উইকলি, এবং মান্থলি অফলাইন ওয়েমার শিট বেস মক টেস্টও পেয়ে যাবে। আর স্পেশাল মক টেস্টগুলি তো পাবেই। তো সম্পূর্ণটা পেয়ে যাবে তোমরা এডমিশন নিলে। তো তোমরা যারা এডমিশন নিতে চাও কিংবা নোটস নিতে চাও, তোমাদের কি করতে লাগবে, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে লাগবে। তো এটাই ছিল তোমাদের যে আজকের ক্লাসটা, আজকের ভিডিওটা। আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে নোটসের ব্যাপারে বা তোমাদের ক্লাসের ব্যাপারে। কোনো রকম সমস্যা থাকলে, কোনো কনফিউশন থাকলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট বক্সের মাধ্যমেও জানাতে পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।